মায়ের দুধ খেয়ে থাকি, সামনে এসে কথা বলবি, ঠিক না বল? জোরে বলে। চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে, কেন মায়ের দুধ সাদা, চুনের পানিও সাদা। চুনের পানি খেয়ে আসবি, মায়ের দুধ খেয়ে আসবি। এসো কি দরকার জেনে যা। মাটি, ক্যানিং এর মাটি, মিনাখার মাটি, সন্দেহের মাটি, গরম মাটি, মাটিও গরম, জনগণও গরম, হুজুরও গরম। এই তো যাবো, হ্যাঁ, সামনে গিয়ে বলবে চেপটে দিয়ে চলে যাবো তো, চেপটে দিয়ে। আর চেপটে দিবার পরে কি করে বাঁচতে হয় সে কানুনটা, সেটা ইসহাক সিদ্দিকীর পড়া আছে। সব দেখাতে হুমকি ধুমকি চুমকি, ফোনে হুমকি, ওসব চলে যায়। মায়ের দুধ খেয়ে থাকি, সামনে এসে কথা বলবি, ঠিক না বল? জোরে বলে। চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে, কেন মায়ের দুধ সাদা, চুনের পানিও সাদা। চুনের পানি খেয়ে আসবি, মায়ের দুধ খেয়ে আসবি। এসো কি দরকার জেনে যা, কি দরকার জেনে যা। এই ছেলে, এতদিন আমাদের টুপি নিয়ে টানাটানি হতো, দাড়ি নিয়ে টানাটানি হতো, পাঞ্জাবি নিয়ে টানাটানি হতো, আমাদের মাদ্রাসা নিয়ে টানাটানি হয়েছে না হয় না? জোরে বলো। মসজিদ নিয়ে টানাটানি হয়েছে না হয় না? জোরে বলো। বাবুরি মসজিদ মনে আছে? আমি জোরে শুনছি, বাবুরি মসজিদ মনে আছে না নাই? আমাদের বাবুরি মসজিদকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রায় দিয়েছিল রাম মন্দিরে, সে বলেছে 1.5 মাস আগে, 1.5 বছর আগে ওই রায়টা আমার দেওয়া ভুল হয়েছে। আমায় জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্র করে নিতাম। তারপরও বলবো, আজ না হয় 40 বছর পর, যদি তা না হয় 80 বছর পর, যদি তা না হয় 100 বছর পরে, আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলো। আমাদের মাদ্রাসার উপর আঘাত এসেছে, এই ছেলে, মসজিদের উপর আঘাত এসেছে, দাড়ির উপরে আঘাত এসেছে, টুপির উপরে আঘাত এসেছে। এখন আমাদের ইমানের প্রতি আঘাত আসছে না, আসে না? জোরে বলো, জোরে বলো। মোবাইল খোল, খোল। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মুখ থেকে জোরে শুনতে চাইছি, আরো জোরে বলো, জোরে বলো। কুরআন ধ্বংস হবে, ও চাচা, কুরআন ধ্বংস হবে, কুরআন ধ্বংস হবে, কুরআন ধ্বংস হবে। কুরআন জিন্দা, জিন্দা, জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। এবার হ্যাঁ বল, এবার হ্যাঁ বল না, কুরআন ধ্বংস হবে। এক্ষুনি কাফের হবি, তোকে আমি এই দাঁড়িয়ে ফতোয়া দিয়ে যাব, কারণ মায়ের লাড়ে ক্ষমতা নেওয়া ফতোয়া কাটতে পারে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে চাইছি, মনে আছে? আরে মনে আছে? আমার মনে আছে। যাও ঘুরে যাও, যা ও চাচা যান, ঘোরো, যাও আব্বা ঘোরো, ছেলে যা ঘুরবি। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা ঘুরকে যা, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসনি হারাম হবে, জবাই করে খা, জোরে বলো, হালাল হবে। জীবনতলা বাজারে গিয়ে, কালীবাড়ি বাজারে, মঠে, নামগুলো ঠিক বোঝে না ভুল বলছি? আরে যেতে পারেন কি আছে, নাম জানা আছে না নাই, মেহমান আছে না নাই, আব্বা চাচা আছে না নাই, ভাই আছে না নাই, মা বোন আছে না নাই, সবই তো আমার কাছেই যায়। কথা বলে না,
সবই তো আমার কাছে যায়, আব্বার কাছে যায়। আরে আব্বা এখন না আসতে পারে, আজ থেকে কিছুদিন আগে এই এলাকা আমার আব্বা জানের এলাকা ছিল, ঠিক না বলছো রে বলো? হ্যাঁ, জীবন দ্বারা গিয়ে দেখছে একটা হোটেল খুলেছে। হোটেল কি খুলেছে? হোটেল নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? জোরে বল, জোরে বল। হাজি বিরিয়ানি। ঈদের দিন শখ লেগেছে বিরিয়ানি খাবো, ঢুকে খেতে গিয়ে দেখছো দোকানের নাম কি? কথা বলে না। হাজি বিরিয়ানি খেতে গিয়ে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। গিয়ে বলছো বাবু, মহাদেব বাবু, এ চিকেন হালাল? বলছে 100% হালাল। শুধু হালাল? জবাই করা? জবাই বলছে হ্যাঁ জবাই করা। বলছে হ্যাঁ। কে জবাই করেছে? বলছে হরিপদ মান্না জবাই করেছে। যাও যাও, যা খেগে যা, যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা, জোরে কও, জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়। অবস্থা বুঝে ব্যবস্থার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কত জলসা বন্ধ করে দিল, কত নষ্ট করে দিল। হ্যাঁ, সারেঙ্গাবাদের জলসা, সিংহেশ্বর বাজারের চাঁদ রাত্রির জলসা, সিংহেশ্বর মাদ্রাসার জলসা, সিংহেশ্বর মসজিদের জলসা, বেহুলাবাড়ির জলসা, হরিশপুরের জলসা। এইসব সরা, এসব সরাও, আমি নেমে পালাবো। কেন জুলুম করছে সেখানে? এই তোরা খেতে এসছিস, তোরা যা খা। ওই জ্বালায় আমি এদিকে আসতে চাইনি, অনেক জ্বালা আছে। খাওয়া দিচ্ছে, খাওয়া, এদের খাওয়া বাদ দে, এদের মনে একটু শান্তি দে, ঠিক না বল? কথা বলেন না কেন? খাওয়া দিচ্ছে, খাওয়া দিচ্ছে, শান্তি দে আগে, খাওয়া বাদ দিয়ে। এই দিচ্ছে, ওই দিচ্ছে, ওই দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, মোটরসাইকেল, সাইকেল, হেলমেট, জুতো, টুপি সব দিচ্ছে। হ্যাঁ, আর স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। ও দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, স্কুল খুলে রাখ, ঠিক না বলছে? বলে ঘর থেকে নিয়ত করে এসছি আজকে মাথাটা ঠান্ডা আছে, কিচ্ছু বলবো না। হ্যাঁ, এ পাগড়িওয়ালা, ঠিক আছে বলছি। আহ, তোমাদের সেই জলসাটা হয় আপনাদের? ওরা কোন জায়গা? ইট খোলা। আমি জানি তো, আব্বা আসতো ইট খোলায়। এই হুজুর আনা যাবে না, ওই হুজুর আনা যাবে না, কি গো, ঠিক না ভুল? হ্যাঁ, যে হুজুর স্টেট কার্ড কথা বলবে সে হুজুর আনা যাবে না, আর যে হুজুর তেল মাখাবে, বলো বলো, যাও নিচে যাও, যাও নিচে যাও। যে হুজুর তেল মাখাবে সেই হুজুর নিয়ে এসো। আমরা বাবাজি তেল মাখানো হুজুর নয়। দুনিয়ার বার, বলো, ক্ষুদার মা কেমন হলো? কেমন হলো বাপ? এখন আম গাছের ছাল জাম গাছে গিয়ে লেগেছে, কথা বলে না কেন বলতেরা? এটা কাঁঠাল গাছের ছাল গিয়ে লেগেছে নারকেল গাছে। ও নারকেল গাছে যাবে আর কাঁঠাল গাছেও যাবে। কথা বোঝা যাচ্ছে না কি বলছে? জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়। হ্যাঁ, এবছর আমার এই এলাকায় 94টা জলসা নষ্ট করে চলেছি। 94টা জলসাই নষ্ট করেছে আমার বছরে। তারপরও আমার আল্লাহ কমতি করেনি। মনের খবরটা জানে কে? জোরে বলো, ওটা আল্লাহ জানে। একদম থাক।
এই ইট খোলায় মানে আমার আর একটা দাওয়াত ছিল কিছুদিন আগে, সেটা কোথা এইখানটাই কোথা ছিল, ঝোড়োর মোড়। হ্যাঁ, আজকের জলসাও তো ফোনে আপনি আসবেন না, এই আসবেন না, ওই আসবেন না, আজকেও করছি। 4 দিন ধরে চলছে, 4 দিন ধরে চলছে। আপনি আসবেন না, অমুক অমুক এই ওই, আমি কোচি যাব। কমিটি জলসা যদি করে বলে ভাইজান জলসা হচ্ছে আসেন, 1 হাত অন্তর বাজ পড়লে ইসহাক সিদ্দিক যাবে। খোদার কসম ইসহাক সিদ্দিক দুনিয়ার কারো পরোয়া করে না, দুনিয়ার কাউকে ভয় খায় না, ভয় একজনকেই খায়, একমাত্র সে আমার আল্লাহ। আমি আপনাদের বলে যাব, জীবনে দুনিয়ার কাউকে ভয় খাবি নি, কারো কাছে মাথা নত করবি নি। যদি মাথা নত করতে হয়, ভয় যদি খেতে হয়, চাইতে যদি হয়, বলতে যদি হয়, আমার আল্লাহকে বলবি, আমার আল্লাহ তোর মনে আশাকে পুরা করে দেবে। জোরে বল, আরো জোরে হবে না? কত জলসা নষ্ট করবি রে? আর 1.5 মাস নষ্ট কর, কমাস কথা বলে না কেন? 1.5 মাস কি 1 মাস, তারপরে তলবি তলবা গুটিয়ে নিয়ে যা, কোন জায়গায় যাবি যা। কথা বুঝতে পারছেন না কি বলছি? আর 1.5 মাস একটু জলসা নষ্ট কর, ফোনে হুমকি দে, ফোনে গাল দে, ফোনে ছোট বড় কথা বল, 1.5 মাস যা পারিস কর। 1.5 মাস পর তলপি তলবা গুটে কোথায় যাবি দেখ, বাঁকুড়া যাবি না, মেদিনীপুর যাবি না, কলকাতা যাবি না, সায়েন্স সিটি যাবি না, নিউ টাউন যাবি, যা। হ্যাঁ, চোরের বারবার, গৃহস্থের জোরে বলো একবার। এই তারা না, ওই গাড়িটা তারা না, তারা না, ওকে তারা, গাড়িটা তারা ওখান থেকে, ও যা আওয়াজ অজ করা যাবে না এখানে। জেনারেটর চলছে, ওটা জেনারেটর। হ্যাঁ, ওইটা জেনারেটর চলছে। বাবা আসেন, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। আপনার জলসা আব্বা প্রতি বছর আসতো, 2রা ফাল্গুন। আমি এসেছি মনে 1 বার না 2 বার। হ্যাঁ, আমি তো রামরায় খেয়ে তো আসতাম, সেও তো ওই হুজুর আনা যাবে না, হুজুরা খেতে পাই না তো, হুজুরা খেতে পাই না তো। হ্যাঁ, আমি আবার শুনলাম নাকি আল্লাহ পাক রুজির দায়িত্বটা কিছু কিছু মানুষের হাতে দিয়ে দিয়েছে, আল্লাহ পাক নিজের হাতে রাখছে না, যে এই এলাকার রুজির দায়িত্বটা ওর হাতে, ওই এলাকার রুজির দায়িত্ব ওর হাতে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এরকম নেই তো। হ্যাঁ, আবার বেশি বললো তো বাবা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। মৌলানা কত রকমের মৌলানা দেখবো, ইমামতি করা মৌলানা আছে, তারাবি পড়াবার মৌলানা আছে না নাই? জোরে বলে আছে। নামাজ পড়াবার মৌলানা আছে না নাই? ঈদগাহ ঈদের মৌলানা আছে না নাই? ওয়াজ করা মৌলানা আছে না নাই? আজকাল তার কিছু কিছু বেরিয়েছে পুজো করা মৌলানা, যে নাম মৌলানা পুজো করা সাহেব। হ্যাঁ, ওটা কি জেনারেটর না ইঞ্জিন ভ্যান? যা আওয়াজ হচ্ছে। আজকে যে মাহফিলটা আমার এই যে বাপটা জলসাটা করেছে, ওর নামটা কি? আমার আবুল কালাম, তাই তো? আহা, আমার বাপ, আমি তো ওনাকে দেখে দাওয়াতটা লিছি, ওনাকে দেখে লিছি। ঘর থেকে বেজে আবু বলছে কোথায় যাবি? আমি আজ যাবো জাবানতলা।
আমি জীবনতলা বলিনি, জাবানতলা বলি। জীবনতলায় যাবি? হ্যাঁ, আপনি আমাকে আব্বু বলছি, আপনি সে জানেন একজন সাদা সিধে মানুষ আসে, কথা বলে, হাত পাগুলো নড়ে, তার জলসা। তা ভাবছি যাবো না যাবো না। আব্বা আমি বলছে আগে ওই জলসাটাই যা। যাবেন মানে না, একটু কোনো অসুবিধা নেই, ওইটাই আগে যা। ওনার দিকে তাকিয়ে আসা। আজকের এই মাহফিলটা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না? না, কথা বলে না কেন? হ্যাঁ, যাবার ডেটটা আবার চলে এলো, রেডি হয়ে যাও যাবার জন্য, মাসখানেক পথে যেতে হবে। আবার আজকে দিনে অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে। ও আবুল কালাম ভাই, ওই জের মেরে রেখে আপনি এখানে আসেন, এখানে আসেন। লোকটাকে দেখে হাসবো না কাঁদবো? আপনি বসেন এখানে, এখানে এসে চুপ করে বসেন, কোথায় যাওয়ার দরকার নেই। আপনি পালালে আমিও নেবে পালাবো না, ও সব পারবে, এনার দ্বারা সব সম্ভব। সম্ভব নয়? ইনার দ্বারা সব সম্ভব। আজ স্টার দেখছি ফুরফুরা দিকে 3 জন হুজুর আছে। হ্যাঁ, বড় বড় হাই হাই কমিটি, 10 লাখ 12 লাখ টাকার জলসা, যেসব বাজেট, সব জলসায় 3টে হুজুর হওয়া মুশকিল হয়। ঠিক বলছেন ভুল বলছি? তকদিরটা ভালো। আরে আপনাকে তো আমার আব্বাও চেনে। ও বলছে 5 বার এসছে এখানে। হ্যাঁ, ইনিও কিন্তু জানে আমি মনে আসবো। হুমকি টুমকি চুমকি দিয়ে হয় আমার কাছে? হ্যাঁ, ওসব চুমকি হুমকি মুমকি ভাল লাগে না করছি। একা ঘুরি তো, ওইটা একটা ছেলের সাথে এসছে, চ এসে ওই পাম্পে দাঁড়ালাম, উঁচু করলাম, অনেক কাজ কাম আছে মিটালো, ওইখানে দাঁড়ালো, ঘটের বুকে দাঁড়ালো, বোদরার মুখে দাঁড়ালো, যেখানে দাঁড়াচ্ছি লোক ঘিরে ধরছে। আমি ড্রাইভার কাছে, দেখ রে এরা কত ভালোবাসে, এদের দিলে অন্তরে দেখ কত ভালোবাসা আছে। আছে না? না, জোরে বলেন। আরে ভালোবাসি বলেই তো 8:30টার সময় মাহফিলে বসে আছি। এই সময় তো মানে রাস্তায় হই হই করে, কথা বলে না কেন? এই সময় রাস্তায় হই হই করে, বাড়িতে আত্মীয় নিয়ে পড়ে থাকে। সম্মানটা রেখো, ভালোবাসা রেখো। ভালোবাসা আছে তো? এ আপনারা বিগড়ে যান না তো ভাই? না না, আমি বাপে ধরো বলছি, আমার বাপ বসে আছে, অনেক কটা বাপ। ওই বাপ আমার বাড়ি যায়, উনি যায়, ওই উনি যায়, ইনি যায়, এ যায়, ওই উনি যায়, উনি যায়, ওই একজন, ওই একজন, এই একজন, এই একজন, এই একজন, ওই তো ওই মোবাইল ধরে উনি উনি তো পেরাই যেত। বলছে আপনাদের ভালোবাসা আছে তো? না না, আমি জোরে শুনতেছি, আছে তো? আপনার ঠিক আছেন তো? বাহ, ঠিক থাকেন বাপ। আহা, আজকে যে মাহফিলটা হচ্ছে, প্রতি বছর আমার এই ভাইজান কষ্ট করে করে, আল্লাহ মাহফিলটা কবুল করে কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিও। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে ঝোরোর মোড়ে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবে না? আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? পাগলা হয়ে যাবি দেখলে, মক্কা শরীফ দেখলে পাগল হয়ে যাবে। আমি একটু মাইকে হক কথা বলি বলে প্ল্যান করে আমার নামে 16টা কেস দিল। জানেন তো আপনারা? 16টা। এই ভাইগুলো, ভাই বলে মনে করিস আমাকে? আমি আমার বাপগুলোকে ভাইগুলোকে বলছি, ভাই বলে মনে করো।
হ্যাঁ করো তো, হ্যাঁ মাথায় রেখো বা, সুযোগ বারবার আসে না, সুযোগ যখন আসে তখন কাজে লাগাবার দরকার আছে না নাই? জোরে বলো। হ্যাঁ 16খানা কেস দিয়েছে। ইসাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করে ছিনতাই করে, পাসপোর্টটা ছিল, পাসপোর্টটাকে ক্যান্সেল করে দিল, বাতিল করে দিল। নামটাও তো আসেনি, কি বলে স্টাম্প না কি বলে, কি হয়েছে একটা, ওতেও তো আসেনি, স্টাম্প করে দিয়েছে। স্টাম্প রে, ভোট দিতে পারবো? স্টাম্প বলছি, অনেকের স্টাম্প হয়েছে না হয়নি, স্টাম্প করে দিয়েছে, যে যা পারিস করে গে যা। যত দুনিয়ার লোক জুলুম করুক নাই করুক, বসেন, ওই একটা লোক এসে গেছে আমার মহাব্বতের লোক, হ্যাঁ বসেন বসেন বসেন। হ্যাঁ যতই যাই করুক সম্মান দেয় কে? জোরে বলো। ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ। যে